মানুষ যখন কোনো সমস্যায় পড়ে সমাধানের পথটাও ভগবান বের করে দেয়। তা না হলে আমার তো একদমই বাসায় আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই আসতে হলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন প্রায় 11টার মতো বাজে, আর আজ এখন থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা আজকে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা ছিল না, যেহেতু আজকে ও ফ্যাক্টরিতে গিয়েছে। আর ও যেদিন ফ্যাক্টরিতে যায় সেদিন একদমই রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। ছেলের জন্য সকালবেলা ডাল করেছি, ও ডাল দিয়ে খেয়ে নেবে, সেই সাথে ডিম ভাজা ছিল। আর আমার জন্য ভাজি করেছি, ডিম ভাজি আর বেগুন ভাজি করেছি। আর সকালে রান্নাবান্না করিনি, বিকালবেলা যখন ও আসবে রাতের বেলা কিছু একটা রান্না করব। আর ভাবলাম যেহেতু আজকে সকালে রান্না নেই, তাই এই পাশের রুমটা একটু পরিষ্কার করে নেব, সেই সাথে খাটটাও অনেকদিন মোছা হয় না, সেগুলোও মুছে নেব। এই রুমটায় আমাদের তেমন একটা থাকা হয় না, তাই সপ্তাহে একবার করে রুমটা পরিষ্কার করে নিই। বিছানার চাদরটাও সপ্তাহে একবার করে চেঞ্জ করি। যেহেতু আমাদের বেডরুমে টিভি, আর অভিজ্ঞ এই রুমটায় তেমন একটা আসে না। আগে অবশ্য যখন ছোট ছিল তখন এই রুমটায় এসেই খেলা করতো, খেলনাবাটি এখানে রেখে দিতাম, এখানে এসেই খেলা করতো। এখন যেহেতু একটু বড় হয়েছে, খেলার সময় তেমন একটা পায় না। সকালবেলায় স্কুলে যায়, স্কুল থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়, সেজন্য খেলার টাইমটা আর পায় না। আর এই রুমটাও তেমন একটা আসা হয় না। যদি বাড়ি থেকে কোনো গেস্ট আসে তখনই এই রুমটাই থাকে। শীতকালে ধুলোবালিটা একটু বেশিই জমে, এই দিক থেকে আর উত্তরে বাতাস আসে। সপ্তাহে একদিন করে মুছি, তারপরও জানলার গ্রিলগুলো প্রচুর ধুলাবালি জমে। যদিও এখন খুব একটা জানলাটা খোলা হয় না, যেহেতু প্রচন্ড বাতাস আছে, উত্তরে বাতাস, যার জন্য শীতকালটা বন্ধই থাকে। গ্রিলটা বসিয়ে নিলাম, এবার বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে, এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন। আমরা সবাই মিলে তখন বাড়িতে গিয়েছিলাম। ওর যেহেতু অফিস আছে, একদিন থেকেই ও চলে আসছিল। আমি আর অভিক থেকে গিয়েছিলাম, ভেবেছিলাম একবারে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে তারপরে আসব। আমি ওর সাথে চলে আসতে চেয়েছিলাম, বাড়ির সকলেও বলেছিল চলে যাওয়ার জন্য, কিন্তু ও বলল তুমি আবার আসবে, দুদিন পরে আবার যেতে হবে, কষ্ট হয়ে যাবে, তোমরা বরং থাক, আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। 2-1 দিন যাওয়ার পর তখন খাওয়া দাওয়ায় সমস্যা হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের নিরামিষ চলছে এখন, তাই বাইরেও খেতে পারছে না, যার জন্যই আমাকে বাধ্য হয়ে আসতে হলো। এদিকে আরেকটা ঘটনা ঘটেছে। আমার ভাইজি, মানে আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে, ও প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। অবশ্য ওখানে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তারপরও কোনোভাবেও সে সুস্থ হচ্ছিল না। ওখানে ডক্টররা যে টেস্ট দিয়েছে, সেই টেস্ট ঢাকায় পাঠানোর কথা বলে ওরা ওখান থেকেই টেস্ট করে সেই রিপোর্টটা দেখিয়েছে, যার জন্য ঠিকমতো রিপোর্ট হয়নি, আর ভুলভাল চিকিৎসা হয়েছে। যে ব্যথাটা কমে গিয়েছিল, পায়ের ব্যথা, সেটা আবার শুরু হয়েছে। তাই ওরা চিন্তা ভাবনা করে বলল যে আমরা একবারে ঢাকাতেই দেখাবো। আর আমি ওদেরকে আগেই বলেছিলাম ঢাকায় আসার জন্য, কিন্তু ওরা তখন আসেনি, বললো এখান থেকেই ট্রিটমেন্টটা করিয়ে নি। কিন্তু বাধ্য হয়ে এখন আসতেই হলো। এদিকে আমি যদি বাসায় না আসতাম তাহলে ওদেরও বাসায় আসা নিয়ে প্রবলেম হয়ে যেত, যেহেতু ওরা আগে কখনো ঢাকায় আসেনি, এই প্রথমবার আসবে, তাই আমি না থাকলে ওরাও আসতে চাইতো না। বাচ্চা মানুষ তো ব্যথায় প্রচন্ড কষ্ট পাচ্ছে। আমি বললাম আর দেরি করার দরকার নেই, তোমরা আজকেই চলে আসো। আর বিকেলে আমরা ডাক্তারের সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, ওরা এলেই সাথে সাথেই ওদের ডক্টর দেখিয়ে দেবো। যেহেতু আমিও খুব বেশি দিন এখানে থাকতে পারবো না, আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে আবার যেতে হবে, তাই ওদের ডাক্তার দেখানোর ব্যবস্থা তাড়াতাড়ি করে দিয়েছি। তাই জন্য বলছিলাম, ভগবান যদি কাউকে কোনো সমস্যা দেয়, তার সমাধানের পথটাও উনি বের করে রাখে, তা না হলে তো ভগবানের নাম কেউ স্মরণ করবে না। ওরা সকাল সকালই রওনা দিয়েছে, 8টা থেকে গাড়িতে উঠেছে, যদি কোনো জ্যাম না থাকে 12টা 12:30টার মধ্যেই পৌঁছে যাবে। সকালে তো বললাম তেমন কিছুই রান্না করিনি, এখন রান্না করব। ওরা যেহেতু আসবে, আর দুপুরবেলা এসেই গরম গরম যাতে খেতে পারে, শীতের দিনে ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। কাপড় চোপড় কেচে একবারে স্নান করে নিয়েছি। দুপুরে রান্না শেষে ভাবলাম ওদের জন্য একটু মিষ্টান্ন করি। এখানে ঘিয়ের ভিতর কিশমিশ আর বাদাম সব ভেজে দিয়েছি। এখন 1টার মতো বাজে, রান্না বান্না সব শেষ হয়ে গেছে, আর ওরাও প্রায় চলে আসছে। ওরা যেহেতু প্রথম আসছে, ওদেরকে আবার আনতে যেতে হবে। আজ তবে এ পর্যন্ত, নতুন ভিডিওতে খুব শীঘ্রই আবার সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।